প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার 1 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ে তোমাদের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আজকের পর্ব তোমাদের সেমিস্টার 1-এ যেহেতু এমসিকিউ বেসড পরীক্ষা হবে, 40টা প্রশ্ন থাকবে ইতিহাস থেকে 1 মার্কসের। তো 40টা প্রশ্নই আলোচনা করব। যেমন এখানে প্রথম যে প্রশ্ন আমি পরপর করে আলোচনা করছি, দেখো। তো ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করে? পল টুর্নাল, ড্যানিয়েল উইলসন, র্যাক্সে এবং লর্ড অ্যাক্টন। উত্তর করো ড্যানিয়েল উইলসন। 2, ইতিহাসকে সুক্ত বলা হয় কারণ ইতিহাস কিন্তু মানুষকে শিক্ষাদান করে। তোমরা এইটা ভারতের আদি মধ্যযুগ ধরা হয় কোন সময়কালকে? উত্তর 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আদি মধ্যযুগ ধরা হয়। 4, পুরাণের সংখ্যা হলো, পুরাণ কটা? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এবারে 5 নম্বর প্রশ্ন, দেখো এখানে রয়েছে যে স্তম্ভ, ঠিক আছে, যেমন রয়েছে আলতামিরা গুহাচিত্র। আচ্ছা, এই যে 5 দাগের উত্তর তোমরা এখানে এই অপশানটি করো, অপশান বি। দেখো এখানে আমি লিখে দিয়েছি পাশে, ঠিক আছে। তো নেক্সট চলে যাও। ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো শিলালিপি, মুদ্রা, গ্রন্থ নাকি বিবরণী? উত্তর করে দাও মুদ্রা। মিন্স স্ট্রি এই গ্রন্থের লেখক। হোয়াট ইজ স্ট্রি গ্রন্থটির লেখক? তোমরা উত্তর করবে E.H. কার। ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? কারণ ঐতিহাসিক ঘটনাগুলোর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে বর্ণী। ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য যে তথ্য সেটি হলো যুগ বিভাজন। 11 নম্বর কোশ্চেন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? উত্তর হুন। এইটিলা যিনি 5ম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন, তিনি ছিলেন কোন সাম্রাজ্যের সম্রাট? তিনি হুন সাম্রাজ্যের সম্রাট। কোন সাম্রাজ্যের 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? উত্তর রোমান সাম্রাজ্য। নেক্সট পেজ দেখো, রয়েছে কোন সম্রাট, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? তিনি হলেন কনস্টান্টাইন। ওকে। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে রাজধানী, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী তোমরা উত্তর করো কনস্ট্যান্টিনোপল। কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? এখানে উত্তর করো ভূমধ্য সাগর। এবারে নেক্সট প্রশ্ন দেখো, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? উত্তর ল্যাটিন ভাষা। তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো কি? উত্তর সমরখান্দ। এখানে এই বানানটা ভুল রয়েছে, তোমরা ঠিক করে লিখে নিও, যে লিখে দিয়েছে দেখো সমরখান্দ, ঠিক আছে। 1370। 19, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর করো এখানে বাবর। মুঘল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে? উত্তর ঔরঙ্গজেব। এখানে কিন্তু রয়েছে তৈমুর ছিলেন কোন বংশের? চাগতাই, ওগেডেই, জেচি নাকি শুঙ্গ? তৈমুর ছিলেন হচ্ছে চাগতাই বংশের। নেক্সট, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? উত্তর ম্যানুমিসিও। স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর, ছায়ামালিক, রাজা নাকি সেনাপতি? স্পার্টাকাস ছিলেন এথেন্সের হচ্ছে গ্ল্যাডিয়েটর। প্রথম দাস বিদ্রোহ হয় কোথায়? ফ্লোরেন্স, সিসিলি, নেপলস নাকি মিশরে? প্রথম দাস বিদ্রোহ হয় হচ্ছে সিসিলিতে। আর রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি পেত? অর্থ পেত নাকি জমির মালিক হতো? দাসত্ব থেকে মুক্তি পেত নাকি গ্ল্যাডিয়েটর? তাহলে রোমান কৃতদাস তার প্রভুর যদি প্রাণ রক্ষা করত তাহলে কিন্তু সে
দাসত্ব থেকে মুক্তি পেত। এরপরে একটা স্তম্ভ, এখানে দেখো এটা বলছি যে গ্রিকের প্রধান যে পলিসি সেগুলো কি কি, এথেন্স, গেরুসিয়া, ক্রিট, হিলিয়া, এগুলো। কিন্তু এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা জানতে চাইছে আবার। তো এখানে গ্রিক যে পলিসিগুলো সেগুলোর মধ্যে তোমরা সঠিক করবে এই ক আর খ ঠিক, অর্থাৎ হচ্ছে এই এথেন্স আর হচ্ছে গেরুসিয়া এই দুটো ঠিক, আর ক্রিট, হিলিয়া এই দুটো কিন্তু ভুল, ঠিক আছে। এরপর যে 27 নম্বর রয়েছে দেখো, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে কোথায়, ইংল্যান্ড, আমেরিকা, গ্রিস নাকি রোমে? প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে হচ্ছে গ্রিসে। রাউলি বা পরিষদ ছিল কিসের প্রতিনিধি সভা? রাউলি বা পরিষদ ছিল, উত্তর করো, এথেন্সের প্রতিনিধি সভা। এবারে নেক্সট প্রশ্ন, আবার একটা স্তম্ভ দেওয়া রয়েছে দেখো, এখানে আমি আলাদা আলাদা কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন রয়েছে প্রথমে স্পার্টা, ঠিক আছে। তো এই স্পার্টার ক্ষেত্রে তোমরা উত্তর করবে, দেখো এখানে কিন্তু এই দাগেরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। স্পার্টা হবে অভিজাত তন্ত্র, আর এথেনা, এথেনা করো এথেন্সের প্রধান দেবী, চোরা এটা করো গ্রামীণ অঞ্চল, আর অগোরা হচ্ছে পলিসের বাজার, ঠিক আছে। এরপরে চলে যাও 30-এ, পেরিক্লাস ছিলেন কিসের নেতা? ঠিক আছে, পেরিক্লিস কিসের নেতা ছিলেন? তোমরা উত্তর করো এথেন্সের নেতা ছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ, এটা মহা বানানটা ভুল আছে, উত্তর করো মহাজনপদ, ঠিক আছে, এখানটা ঠিক করে নিও। তো দক্ষিণ ভারতের একমাত্র যে মহাজনপদ সেটি হলো কিন্তু অসমক, বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রিপাবলিক গ্রন্থটির লেখক কে? উত্তর প্লেটো। পাটলিপুত্র ছিল কিসের রাজধানী? পাটলিপুত্র ছিল কিন্তু মগধের রাজধানী। নেক্সট, মানচিত্রে দেওয়া যে জায়গাটি সেটা কোন জায়গা? আচ্ছা, মানচিত্রে দেওয়া যে জায়গা, মানচিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে, দেওয়া যে জায়গা সেটা কিন্তু তোমরা অ্যান্সার করবে, মানচিত্রে দেওয়া যে জায়গা সেটার অ্যান্সার করবে পাটলিপুত্র, ওটা দেখিয়ে দিচ্ছি পরে। আর সেলজুকরা কোন জাতির লোক ছিল? উত্তর হচ্ছে তুর্কি জাতির লোক ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল কটি? উত্তর 16টি। ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট কে? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। রাজ্যের সম্প্রসারিত যে রূপ সেটি কি? সাম্রাজ্য। আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত খ্রিস্টপূর্বাব্দে? দেখো খ্রিস্টপূর্বাব্দে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সার করবে 300, এখানে করো 327 খ্রিস্টপূর্বাব্দে। আর দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান, এটার অ্যান্সার করো হচ্ছে সুলতান সুলেমান। তো এই হচ্ছে তোমাদের 40টা প্রশ্ন।